কেন মানবে কেন? এটা জোচ্চুরি করছে। বাংলার মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে জোচ্চুরি করছে। খোলা শ্বেতপত্র প্রকাশ করুক চা বাগানগুলোর মালিককে, নাম্বার ওয়ান। আর 2 নম্বর, চা বাগানগুলো কাকে লিজ দেওয়া হলো? 2, যাদেরকে লিজ দেওয়া হলো তাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি? 3। আর এই যে লিজ দেওয়া হলো চোরাগুপ্ত ভাবে কেন? ওপেন টেন্ডার করা হচ্ছে না, বিডিং করা হচ্ছে না কেন? আরো তো পর্যটন করতে অনেক শিল্পপতি চাই, তাই না? তাদেরকে বিড করার সুযোগ দেওয়া হচ্ছে না কেন? ভাই, সরকারকে কে কত টাকা দিবা বলো, এত জমি আমরা তোমাদেরকে লিজে দেব, কে আসছে বলো, সেটা করছে না কেন? তাহলে ওপেন টেন্ডার নেই, নাম্বার ওয়ান, 1 নম্বর। 2 নম্বর, সেই জমি কোথায়, কতটা প্রতি জমি, তার শ্বেতপত্র দেওয়া হোক। 3 নম্বর, সেই জমির চুক্তিটা কি হয়েছে তার একটা শ্বেতপত্র চাই। 4 নম্বর, কাদেরকে জমি লিজ দেওয়া, তারা কে, তারা কারা, তাদের পরিচয় কি, সেটা আমাদেরকে বলা হোক। চা বাগানগুলোকে প্রমোটারদের হাতে লুট করার ইজারা দিয়ে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। যে চা বাগানকে রক্ষা করা দরকার, যে চা বাগানের শ্রমিকদের আপনি বলেছিলেন বাড়ি করে দিবেন, কি 5 ডেসিবেল করে জমি দিয়ে বাড়ি করে দিবেন, ঘর করে দিবেন, হাজার হাজার চা শ্রমিক যারা ভরসা করেছিল আপনার উপরে, আপনি তাদের সেই স্বপ্নকে চুরমার করে আপনার দলের নেতাদেরকে আপনি সেখানটাই পর্যটন শিল্প করার জন্য হোটেল, বাড়ি, রেস্তোরাঁ, মদের দোকান খোলার জন্য পারমিশন দিয়ে দিচ্ছেন। এইভাবে চা বাগানগুলোকে লুট করার ইজারা দিচ্ছেন। তাই তার বিরোধিতা তো হবেই, এবং সেই বিরোধিতাকে আমরা সমর্থন করি। কেন মানবে কেন? এটা জোচ্চুরি করছে। বাংলার মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে জোচ্চুরি করছে। খোলা শ্বেতপত্র প্রকাশ করুক চা বাগানগুলোর মালিককে, নাম্বার ওয়ান। আর 2 নম্বর, চা বাগানগুলো কাকে লিজ দেওয়া হলো? 2, যাদেরকে লিজ দেওয়া হলো তাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি? 3। আর এই যে লিজ দেওয়া হলো চোরাগুপ্ত ভাবে কেন? ওপেন টেন্ডার করা হচ্ছে না, বিডিং করা হচ্ছে না কেন? আরো তো পর্যটন করতে অনেক শিল্পপতি চাই, তাই না? তাদেরকে বিড করার সুযোগ দেওয়া হচ্ছে না কেন? ভাই, সরকারকে কে কত টাকা দিবা বলো, এত জমি আমরা তোমাদেরকে লিজে দেব, কে আসছে বলো, সেটা করছে না কেন? তাহলে ওপেন টেন্ডার নেই, নাম্বার ওয়ান, 1 নম্বর। 2 নম্বর, সেই জমি কোথায়, কতটা প্রতি জমি, তার শ্বেতপত্র দেওয়া হোক। 3 নম্বর, সেই জমির চুক্তিটা কি হয়েছে তার একটা শ্বেতপত্র চাই। 4 নম্বর, কাদেরকে জমি লিজ দেওয়া, তারা কে, তারা কারা, তাদের পরিচয় কি, সেটা আমাদেরকে বলা হোক। চা বাগানগুলোকে প্রমোটারদের হাতে লুট করার ইজারা দিয়ে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। যে চা বাগানকে রক্ষা করা দরকার, যে চা বাগানের শ্রমিকদের আপনি বলেছিলেন বাড়ি করে দিবেন, কি 5 ডেসিবেল করে জমি দিয়ে বাড়ি করে দিবেন, ঘর করে দিবেন, হাজার হাজার চা শ্রমিক যারা ভরসা করেছিল আপনার উপরে, আপনি তাদের সেই স্বপ্নকে চুরমার করে আপনার দলের নেতাদেরকে আপনি সেখানটাই পর্যটন শিল্প করার জন্য হোটেল, বাড়ি, রেস্তোরাঁ, মদের দোকান খোলার জন্য পারমিশন দিয়ে দিচ্ছেন। এইভাবে চা বাগানগুলোকে লুট করার ইজারা দিচ্ছেন। তাই তার বিরোধিতা তো হবেই, এবং সেই বিরোধিতাকে আমরা সমর্থন করি। দেখুন, এই তৃণমূল দলের হাতে নিজের ভোট ব্যাংকে 35 থেকে 40 লক্ষ ভুয়া ভোটার আছে। তৃণমূল দলের এই বৈঠক ডাকার মানে আগামী দিনে ভোট আসছে, তোমরা যে যা করেছো করেছো, যে যা করবে করবে, ভোটে জেতার দায়িত্ব কিন্তু তোমাদের সকলকে নিতে হবে। মেরে ধরে লুট করে চুরি করে মিথ্যা ভোট দিয়ে, ফলস ভোট দিয়ে তোমাদেরকে দখল করতে হবে বাংলা, এই বার্তা দেওয়ার জন্য দিদি ওখানটাই ডাকছেন। আর দিদির দলের মধ্যে যে বিভাজনের, দিদির দলের মধ্যে খোকাবাবুর সঙ্গে যে দিদির যে দূরত্ব, সেই দূরত্বকে মেটানোর জন্য তিনি একটা আপ্রাণ চেষ্টা করবেন। তিনি দেখাবেন যে এই দলে আমি প্রথম, আমি শেষ, আমার আগে কেউ ছিল না, আমার পরে কেউ থাকবে না। এই দলের আমি রক্ষাকর্ত্রী, আমি ধ্বংসকর্ত্রী, আমি জন্মদাত্রী। এই দলকে আমি তৈরি করেছি, এই দলকে আমি পুষ্ট করেছি, এই দলকে আমি খতম করব। অতএব আমার আগে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, আমি আছি, আমি শেষ। দেখুন, আপনি শুধু কলকাতা পৌরসভা কেন, পশ্চিমবঙ্গে যতগুলো পৌরসভা আছে প্রত্যেকটা পৌরসভার স্কুলের হালাতটা দেখুন। এমনও স্কুল আছে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলোতে, মনে করুন ছাত্র হয়তো 1টা, টিচার 11টা, যান খুঁজে নিন।
তাদেরকে কোনো প্রোডাক্টিভ কাজে লাগানো হচ্ছে না। সারা পশ্চিমবঙ্গের প্রথম কথা, সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার। আপনি গ্রামে যান, প্রাথমিক স্কুলের শিক্ষক নেই, বেঞ্চি নেই, চেয়ার নেই, বোর্ড নেই, কিছু নেই। আপনি মাদ্রাসায় যান, শিক্ষক নিয়োগ বন্ধ। অতএব সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেটা মনে করুন পশ্চিমবঙ্গে আগামী দিনে ধূলিসাতের পথে, জীবাশ্ম হিসাবে আগামী দিনে পড়ে থাকবে পশ্চিমবঙ্গের সরকারের পরিচালিত শিক্ষা ব্যবস্থা। যা কিছু হচ্ছে সব বেসরকারি। গ্রামে গঞ্জে যেখানে যাবেন, তৃণমূল দলকে পয়সা দাও, প্রশাসনকে ঘুষ দাও, তৃণমূল নেতাদের মাল খাওয়াও, স্কুল খোলো, যা খুশি তাই ফিস দাও, কেউ কিছু বলার নাই। এবং খোলা সেখানটায় বলে দেওয়া আছে যে ভাই পরীক্ষা দাও, টুকলি যদি করো তাহলে 2 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে, টুকলি যদি না করো তাহলে 3 ঘন্টা তোমাকে লিখতে হবে, টুকলি করলে 2 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষা শেষ করতে হবে, 2 ঘন্টা পর খাতা নিয়ে নেওয়া হবে, কারণ তুমি টুকলি করছো। টুকলি করার ফেসিলিটি দেওয়ার জন্য তাতে তোমাকে লিখতে হবে, টুকলি যদি না করো তাহলে বেশি টাইম দেওয়া হবে। এটা পশ্চিমবঙ্গের স্কুলগুলোর কলেজগুলোর আজকের এই হাল হয়ে গেছে। আপনারা খোঁজ নিন, জানতে পারবেন। যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান, সেখানেও এই জিনিস চলছে, সর্বত্র দুর্নীতি চলছে। চিন্তার বিষয়, বাংলাদেশের সঙ্গে আমাদের যে সীমান্ত, সেই সীমান্ত তো সর্বত্র ফেন্সিং নেই, কাঁটাতারের বেড়া নেই। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে এতদিন ধরে যাতায়াতটা এইভাবেই হয়ে এসছে। আজ নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার কারণে ওপার বাংলা এপার বাংলা উভয় বাংলার লোকেদের দুরবস্থা বাড়ছে। ওপার বাংলায় আজকে যা পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা এর আগে কল্পনা করতে পারতাম না। সব থেকে কাছের, সব থেকে বন্ধু রাষ্ট্র, সব থেকে প্রতিবেশী, সব থেকে পড়োশি বলে জানতাম বাংলাদেশকে। আজকে সেই বাংলাদেশ ক্রমশ যেন আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, আমাদের ভাবনার বাইরে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের, এটাই মনে করি, অত্যন্ত দুর্ভাগ্যের এটা আমাদের জন্য। এবং এর জন্য আমাদের সকলকে ভুগতে হবে। আজ হয়তো আমরা ভাবছি যে আজকে কিছু হলো না, কালকে কিছু হলো না, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আমাদের সকলকে কিন্তু ভুগতে হবে। তাই এই উত্তেজনা বন্ধ করার দায়িত্ব এপার বাংলা ওপার বাংলা, মানে ওপার সরকার এপারে সরকারের উভয়ের দায়িত্ব। ওদিকে যারা আছে বাংলাদেশের সরকার তাদের, ভারতবর্ষের সরকার তাদের, তাদের মধ্যে যতদিন না পর্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, ততদিন এই সীমান্ত রেখাগুলো উত্তেজনাপ্রবণ থাকবেই থাকবে। ওপার বা ওপারের মানুষ, তাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের মানুষের, বাংলার মানুষের যতক্ষণ পর্যন্ত না সেই আত্মিক সম্পর্ক হবে, আমি বলছি কি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে, ততদিন পর্যন্ত কিন্তু উত্তেজনা চলতেই থাকবে। এটা কিন্তু বড় দুশ্চিন্তা, বড় দুর্ভাগ্যের। আমাদের এই জেলার হাজার হাজার মানুষের আত্মীয় থাকে ওপারে, আবার ওপারের হাজার হাজার মানুষের আত্মীয় এপারে, চিকিৎসা করাতে, বিয়েতে অংশগ্রহণ করতে, উঠতে বসতে, এপার ওপারে যাতায়াত, সব তছনছ হয়ে যাচ্ছে আমাদের। সর্বত্র মেয়েদের, বাংলার মেয়েদের জন্য নরক স্থান হয়ে উঠেছে। সর্বত্র মহিলাদের উপরে সারা বাংলা জুড়ে যে অত্যাচার হচ্ছে, তার হিমশৈলের চূড়া আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে কোথায় কি হচ্ছে আজকে ভাবাও যায় না সেটা। কারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করো, ধর্ষণ সহ্য করো, অপরাধ সংগঠিত করবার সমস্ত অত্যাচার সহ্য করো, দুর্নীতি সহ্য করো, মুখে কিছু বলা চলবে না, মুখে কুলুপ। বলতে গেলে নেমে আসবে তৃণমূলের গুন্ডাদের, তৃণমূলের অপরাধীদের নৃশংস আক্রমণ, আর পাশাপাশি পুলিশের এবং মস্তানদের যৌথ ষড়যন্ত্রে নানাভাবে তাদেরকে বিভ্রান্ত করা, মিথ্যা কেসে অভিযুক্ত করবার নানা ছলচাতুরি শুরু হয়ে যায়। মুখ বন্ধ করার এই খেলা এ বাংলায় তৃণমূল নতুন করে নতুন সাজে আমাদের কাছে নিয়ে এলো। বাংলার মা বোনেদের সত্যি আজ বড় বিপদের দিন। বাংলার মহিলাদের জন্য এ বাংলা ক্রমশ নরকে রূপান্তরিত হচ্ছে। দেখুন এখানটায় যে পৌরসভা, বহরমপুর মিউনিসিপ্যালিটি, তারা একটা প্রতিহিংসামূলক রাজনীতি অনেকদিন ধরে করছে। শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে 2টো মহিলাকে, তার মধ্যে একজন ডি ক্যাটাগরি, আরেকজন শিক্ষক, 2 বোন, তারা 2 বোনের
তাদের কেউ নাই জগতে। আরেকদিকে একটা ডি ক্যাটাগরি স্টাফ গোটা পরিবারকে সে চালায়। তাদের অপরাধ হয়েছিল, তারা গত লোকসভা নির্বাচনে তারা কংগ্রেস দলের বুথ এজেন্ট হয়েছিল। মিউনিসিপ্যালিটিতে চাকরি করে কংগ্রেস দলের বুথ এজেন্ট হওয়ার অপরাধে তাদের কিন্তু মাইনা বন্ধ করে দেওয়া হয়। তারা বারবার করে দাবি করে মিউনিসিপ্যালিটির কাছে, মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ তাদেরকে নানা প্রস্তাব দেয়, তারা সে প্রস্তাব মানতে রাজি হয় না। তারা মর্যাদার সঙ্গে বাঁচতে চেয়েছিল, সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিল, তাই মুখ্যমন্ত্রীকেও তারা চিঠি করেছিল। তাদের আমি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম। কোনো জবাব না পেয়ে নিরুপায় হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। হাইকোর্ট কয়েক মাস পর শুনানি করে তাদের বেতনটাকে রিলিজ করেছিল। সেটাও কিন্তু আরেকটা অপরাধ, কারণ ওই যে এখানকার মিউনিসিপ্যালিটি অথরিটিকে, মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষকে না মেনে কোন একটা সাধারণ কর্মচারীর এত হিম্মত, অত হিম্মতকে ভাঙে চুরমার করতে হবে। কি করতে হবে? তাদেরকে মিথ্যা কেস দিতে হবে। মেয়ে কি কেস দিবে? খুনি বলতে পারছে না, ডাকাত বলতে পারছে না, তাদেরকে পক্সো কেস, অর্থাৎ সেই স্কুলের দুজন বাচ্চা ছেলে তাদের দুটো অভিভাবককে ধমকিয়ে বুঝিয়ে পয়সা দিয়ে যা খুঁজি তাই করে তাদেরকে দুটো মিথ্যা অভিযোগ করিয়েছে। কি? তারা নাকি যৌন নির্যাতন করতো দুটো বাচ্চাকে। দুটো স্কুলের দুটো শিক্ষক, একজন শিক্ষক আর একজন হেল্পার, তারা স্কুলের মধ্যে তাদের দিনের বেলায় তাদের স্কুল, সেখানে তারা শিশুদেরকে যৌন নির্যাতন করছে। স্কুলের আর কোনো শিক্ষক শিক্ষিকা দেখলো না? হ্যাঁ, আর কেউ দেখলো না? সেই অভিভাবকদের কাছে বাচ্চারা এতদিন পর বললো। কখন বলছে? যখন হাইকোর্টের থেকে বেতন তাদের চালু হয়ে গেল। হাইকোর্টের থেকে বেতন চালু হয়ে গেল, আবার বদলা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটা কথা বলতে চাই, আমি আপনার প্রতিপক্ষ, এখানে কোনো ভুল নাই। ব্যক্তিগত আপনি আমার শত্রু না, আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আমি আপনার বিরোধিতা করি নৈতিক কারণে, কোনো দুর্বলতা নেই। আপনি আমার বিরুদ্ধে সব রকমের ষড়যন্ত্র করেছেন, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে আমাকে হারিয়েছেন। তারপরে যদি মনে হয় আরো কোনো বদলার দরকার, আপনি আমার সঙ্গে নিন দয়া করে। আপনি মামাটি মানুষের নেত্রী, কমসে কম বীরত্বের পরিচয় দিন। আপনি আমার সঙ্গে আমার বিরুদ্ধে যা খুশি তাই করুন, কিন্তু কংগ্রেস দলকে সমর্থন করার জন্য দুটো মহিলাকে, ছোট ছোট শিশুদেরকে নাকি তারা যৌন নির্যাতন করেছে এই অভিযোগ দিয়ে অন্তত তাদেরকে আর অসম্মানিত করবেন না। আপনাদের অনেক ক্ষমতা আছে, আপনাদের মিউনিসিপ্যালিটির যারা কর্তৃপক্ষ তারা বড় বড় পুরুষ, তারা বিরাট বিরাট পুরুষ, তারা আর কত পৌরুষত্ব দেখাবেন? কত পৌরুষত্ব দেখাবেন যে দুটো সাধারণ, একদম সাধারণ, তাদের একজনের বিয়ে হবে কিছুদিন পর, এতদিন তারা বিয়ে দিতে পারেনি, তাদের বিয়ে পর্যন্ত ব্যবস্থা করছে তারা। পরিবারের দুজন খালি মেয়ে, তাদের কেউ নাই জগতে। কি অপরাধ করেছিল? কংগ্রেসকে তারা ভালোবেসে বুথের এজেন্ট হয়েছিল। আর আপনি মাইনা দেননি। দিদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করে যখন তারা মাইনা পানি, তাদের অধিকার কোর্টে গেছিল, কোর্টে যাওয়ার অধিকার সকলে তাই গেছিল। তার জন্য বদলা নেবার জন্য পৌরসত্ব ফলাচ্ছেন এখানকার মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। হ্যাঁ, এর থেকে নির্লজ্জ কাপুরুষ আর কেউ হতে পারে? তাদেরকে নানা রকম প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব তারা মানেনি বলে আজকে তাদেরকে বদলা নিচ্ছে এইভাবে। জল কিন্তু এখানে থামবে না। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, এইভাবে বাংলাকে চলতে দেওয়া যাবে না। আপনি অনেক কিছু করবেন আমি জানি, কিন্তু এইভাবে চলতে দেওয়া যাবে না বাংলাকে, এটা নিশ্চয় আমরা বলবো। 100 বার করে আমরা কারোর সঙ্গে পিছনে পালিয়ে যাই না, আমরা 100 বার লড়বো। তাদের অনেক ক্ষমতা, তাদের পুলিশ আছে, তাদের টাকা আছে, অনেক কিছু করবে। আমরা আমাদের যা আছে তাদের লড়াই করব। আমরা কারোর পিছন থেকে পালিয়ে যাওয়ার লোক না, মৃত্যু পর্যন্ত। দেখুন, এই তৃণমূল দলের হাতে নিজের ভোট ব্যাংকে 35 থেকে 40 লক্ষ ভুয়া ভোটার আছে। তৃণমূল দলের এই বৈঠক ডাকার মানে আগামী দিনে ভোট আসছে, তোমরা যে যা করেছো করেছো, যে যা করবে করবে, ভোটে জেতার দায়িত্ব কিন্তু তোমাদের সকলকে নিতে হবে। মেরে ধরে লুট করে চুরি করে মিথ্যা ভোট দিয়ে, ফলস ভোট দিয়ে তোমাদেরকে দখল করতে হবে বাংলা, এই বার্তা দেওয়ার জন্য দিদি ওখানটাই ডাকছেন। আর দিদির দলের মধ্যে যে বিভাজনের, দিদির দলের মধ্যে খোকাবাবুর সঙ্গে যে দিদির যে দূরত্ব, সেই দূরত্বকে মেটানোর জন্য তিনি একটা আপ্রাণ চেষ্টা করবেন। তিনি দেখাবেন যে এই দলে আমি প্রথম, আমি শেষ, আমার আগে কেউ ছিল না, আমার পরে কেউ থাকবে না। এই দলের আমি রক্ষাকর্ত্রী, আমি ধ্বংসকর্ত্রী, আমি জন্মদাত্রী। এই দলকে আমি তৈরি করেছি,
এই দলকে আমি পুষ্ট করেছি, এই দলকে আমি খতম করব। অতএব আমার আগে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না। আমি আছি, আমি শেষ।